আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম, আমি মিরানা সোয়াল থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করতেছি। আমার অনেক প্রিয় আপুই আমাকে আসলে অনেক দিন যাবত এই যে বলেছেন একটা পারফেক্ট পাউরুটির রেসিপি শেয়ার করার জন্য। মাঝে মধ্যে আমি একটু ক্লিপ নিয়ে থাকি পাউরুটির, ওনারা এটা দেখে বলেন যে একটা পাউরুটির যেন রেসিপি শেয়ার করি। তার মধ্যে ডেইলি কুকিংয়ের আপুটা আসলে আমার মনে পড়তেছে না, অনেক আপুই বলেছেন। তাই আজকে চিন্তা করলাম ঠিক আছে আজকে একটা রেসিপি শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে একটাই অনুরোধ রইল, পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু পারফেক্ট পাউরুটি বানাতে পারবেন না। হয়তো একটু দেখবেন না, এতে করে কিন্তু পাউরুটি পারফেক্ট হবে না, পরে আমাকে বলবেন না। কিন্তু পুরো ভিডিও দেখে তারপরে রেসিপি তৈরি করবেন, এতে করে কিন্তু পারফেক্ট হবে ইনশাআল্লাহ। এদিকে দেখেন আমার ছোট মেয়ে, এই যে ওর নাকি স্কুলে বলেছে 2টা গ্রামের দৃশ্য আঁকার জন্য, এখন 2টাই এঁকেছে। দেখেন 2টা এঁকে বলতেছে আম্মু কেমন হয়েছে, কোনটা সুন্দর হয়েছে কোনটা আমি দেব। আমি তো বলতে পারতেছি না। এবার বলেছে তাহলে আন্টিদেরকে বলেন কোনটা সুন্দর হয়েছে। যেহেতু আমি ভিডিও করি, বলে আম্মু ভিডিও করে আন্টিদেরকে বলবেন কোনটা সুন্দর হয়েছে, ওটাই আমি স্কুলে দিব। তো প্লিজ আপনাদেরকে বলতেছি 2টা দৃশ্যের মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে বলবেন, তাহলে ওইটা আমার মেয়ে স্কুলে জমা দিবে। চলে এলাম আমার রেসিপি শেয়ার করার জন্য। এখানে আমি একটা চালনিতে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দা নিচ্ছি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাটা ভালো করে চেলে নিতে হবে, এতে করে পাউরুটি অনেক সফট হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপরে এখন দিব এখানে ইস্ট। আমি 1 চা চামচ ইস্ট দিয়েছি। ভালো মানের ইস্ট হলে 1 চা চামচে যথেষ্ট, এর চেয়ে বেশি দিলে এটা পাউরুটির মধ্যে গন্ধ আসে। এই জন্য অবশ্যই কিন্তু 3 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ দিয়েছি ইস্ট। এটা খেয়াল রাখবে, না হলে কিন্তু গন্ধ বেশি হয়ে যাবে। আমার কাছে মনে হয় এটা হলে হয়ে যায়। তারপরে এখানে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে আমি দেখেন এই যে মেখে নিচ্ছি হাত দিয়ে। এখানে একটা ক্লিপ স্কিপ হয়ে গেছে, দুঃখিত। এখানে একটা ডিম দিয়েছি, রুম টেম্পারেচারের ডিম। যদি ফ্রিজে থাকে অবশ্যই আগে থেকে নামিয়ে রাখবেন। ডিমটা নর্মালে এলেই তারপরে আপনারা এখানে দিবেন, ঠান্ডা অবস্থা দেওয়া যাবে না। তারপরে এখানে কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ। এই দেখেন 1 কাপ কিন্তু লাগেনি, এই যে কিছুটা রয়ে গিয়েছে। এই ডোটা কিন্তু এরকম এই যে পাতলা হবে, নরম হবে আর কি। আমি ডেকে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আবারও এলাম। এখন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা অবশ্য আরও একটু আগে নামালে ভালো হতো ফ্রিজ থেকে। আমি নামিয়েছি কিছুক্ষণ আগে, যদি আরও একটু আগে নামানো হতো তাহলে বাটারটা একটু গলে যেত। যাই হোক, যেহেতু ভুলে গিয়েছি, এখানে 100 গ্রাম বাটারের 4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি। তারপরে আবারও ভালো করে এই যে দেখেন ডোটা মেখে নিচ্ছি। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। যদি বাটার দেয়া হয় তাহলে কিন্তু এই যে বান বলেন, পাউরুটি, বার্গার বান এই সব তো একই ডো দিয়ে হয়, তাই না? তাই এই যে বাটার দিলে ভালো, আর ইস্টের গন্ধটাও কিন্তু আসে না। এখানে আমি ডোয়ের উপর সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে করে ডোটা সফট থাকে। আবারও ডেকে রেখে দিয়েছি। এখন ডেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এটা চেষ্টা করবেন গরম জায়গায় রাখার জন্য। আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, তো ওখানে চুলার এক পাশে রেখে দিয়েছি। দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে। এখন উপর থেকে সামান্য একটু ময়দা দিয়ে এই ভিতরে যে বাতাসটা আছে ওইটা কিন্তু আমি বের করে নিচ্ছি।
আমি কেক পাউরুটি আজকে প্রায় 10 থেকে 12 বছর বাসায় তৈরি করি। খুবই কম আনা হয় পাউরুটি বাজার থেকে, মানে দোকান থেকে আর কি। বাসায় তৈরি করে যাতে করে বাচ্চারা একটু ভালো খাবার খেতে পারে। সবাই জানি বাজারে যে কোনো জিনিস অস্বাস্থ্যকর, বাসায় যেটাই তৈরি করা হয় এটাই কিন্তু স্বাস্থ্যকর। তাই চেষ্টা করি বাচ্চাদেরকে, ফ্যামিলিকে একটা ভালো খাবার দেওয়ার জন্য। এখন এখানে এটা তৈরি করে নিচ্ছি বাটার বানের জন্য। যেভাবে করে এই যে ডিজাইনটা করা হয় আমি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেছেন, তবে আমি ওরকম সুন্দর করে পারি না। যাই হোক, আমার প্রিয় আপুরা হয়তো আরও অনেক বেশি সুন্দর করে পারবেন। এভাবে করে দড়ি করে তারপরে এই যে মুড়িয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে এই যে বাটার বানের শেপটা। 3টা আমি একটা প্লেটে দিয়ে দিলাম। অবশ্যই প্লেটের মধ্যে কিন্তু সয়াবিন তেল ব্রাশ করতে হবে। তারপরে এখানে এটা হচ্ছে কেকের মোল্ড। আমার কাছে পাউরুটি মোল্ডও আছে, তবে যেহেতু আজকে আমি ডোটা ওরকম বেশি না, মাত্র 3 কাপ ময়দা দিয়ে ডো তৈরি করেছি, সেই জন্য বড় একটা পাউরুটি মোল্ড আছে। ওটা তো একদিন একটা বড় পাউরুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। এটা তো আমি দিয়ে দিলাম ছোট একটা পাউরুটি কেকের মোল্ডে। এগুলো আমি রেখে দিয়েছি রেস্টে, যাতে করে ফুলকো হয়ে যায়, মানে ফুলে যায়। দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে। এটা আমি গরম জায়গায় 40 মিনিট রেখে দিয়েছি। তারপরে দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে। এখানে আমি হাঁসের ডিমের কুসুম নিয়েছি। হাঁসের ডিমের কুসুম নিলে কিন্তু এই যে পাউরুটির উপর দিয়ে ব্রাশ করলে কালারটাও সুন্দর আসে আর একটু ক্রিস্পি হয়। তাই দেখেন কি সুন্দর ফুলকো হয়ে গেছে, ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বাটার বনের। তারপরে এখানে আমি দেখেন এই যে ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছি। এখানে সামান্য একটু আমি ডিমের কুসুমের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে করে ডিমের কুসুমের গন্ধটা চলে যায়। এখানে আপনাদেরকে একটা পার্থক্য আমি এখন দেখাবো। ব্রাশ করা হয়ে গিয়েছে, তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আপনাদেরকে দেখেন চুলার আগুনটা দেখাতে হবে। চুলার আগুন যদি একদম কম করে দেন তাহলে কালার হবে না, এবং কি পাউরুটিটা মচমচে হয়ে যাবে, মানে ফুলকো হবে না, সুন্দর হবে না, পারফেক্ট হবে না। তাই এরকম করে একবারে লো করবেন না এবং হাইও না। লোয়ের একটু বেশি, মিডিয়ামের একটু কম। আশা করি বুঝাতে পেরেছি। এখানে আরেকটা চুলায় বড় একটা কড়াইতে দেখেন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাতিলগুলা 10 মিনিট ফ্রি হিট করতে হবে। ফ্রি হিট করে না দিলে কিন্তু এই যে বানগুলো সুন্দর হবে না। বান, কেক এসবের ক্ষেত্রে কিন্তু আমরা যে পাতিলে বানাই ওটা ফ্রি হিট করতে হয়। এটা হতে সময় লেগেছে আমার 40 মিনিট। যে আগুন দিয়েছে ওই আগুনে 40 মিনিট সময় লেগেছে এই যে বানটা হতে। নিয়ে নিচ্ছি। এখন বলি, এখানে দেখেন নিচে কোনো আমি পাতিলের মধ্যে কোনো কাগজ দিই নাই, সেই জন্য উপরে যে একটা সুন্দর ব্রাউন কালার আসবে ওটা আসেনি। ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য কাগজটা দিইনি, যাতে করে আপনারা বুঝতে পারেন। আসলে ডিমের কুসুম ব্রাশ করতে হবে কালারের জন্য আর মচমচের জন্য। আবার আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পাতিলের মধ্যে যখন প্রিহিট করা হয়ে যাবে তখন পাতিলের মধ্যে লেখালেখির কাগজ 5-6টা দিয়ে দিবেন। এতে করে দেখবেন কি সুন্দর একটা কালার আসে। এই যে দেখেন আমি এটাও বানিয়েছি। এখানে নিশ্চয় দেখতেছেন নিচে দিয়ে কিন্তু পাতিলের মধ্যে আমি 5-6টা যে আমরা লেখালেখির কাগজ আছে ওইটা দিয়ে দিলাম। এই কাগজ দেওয়ার জন্যই সব সেমটুকু এখানে করেছি। আগে ডিমের কুসুম ব্রাশ করেছি, কিন্তু এখানে যে নিচে আমি কাগজটা দিয়েছি সেই কাগজ দেওয়ার জন্যই দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও না বুঝলে প্লিজ কমেন্ট করবেন। মানে পাতিলের মধ্যে যখনই পাতিলটা ফ্রি হিট হয়ে যাবে তখনই 5-6টা কাগজ দিয়ে দিলে কাগজের উপর স্ট্যান্ড বসিয়ে তারপরে এই যে বানগুলা দিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আর অবশ্যই কিন্তু ডিমের কুসুম উপর দিয়ে ব্রাশ করতে হবে। এই যে বার্গার বানগুলো দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে না? আমি তিল দিতে ভুলে গিয়েছি। এগুলা দিয়ে আমি মেয়েদেরকে বার্গার করে দেব। সেম সবটুকুই হয়েছে, শুধুমাত্র একটাই পার্থক্য। এটা হচ্ছে এই দেখেন এগুলোর মধ্যে যেহেতু আমি পাতিলের মধ্যে কাগজ দিই নাই, তাই কালারটা কিন্তু ওই যে সুন্দর আসেনি।
তবে পাউরুটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সুন্দর সফট হয়েছে, সবই ঠিক আছে, শুধুমাত্র কালারটাই হয় না। যখন এই যে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে আমি এখানে ক্রিম লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হুইপ ক্রিম, ভিভো হুইপ ক্রিম আমার বাসায় ছিল, আমি ওইটাকে এই যে তৈরি করে এখন এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে করে বাটার বান বানালে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আমার মেয়েদেরকে তো আমি বানিয়ে দিই প্রায় সময় এবং টিফিনেও দিয়ে দিই, ওরা খুশি মনে খায়। আর ওরা যখন খায় আনন্দ করে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। একটা এই যে বান আমি এমনি রেখে দিয়েছি, এটা হচ্ছে যেটা আমি ছোট কেকের মোল্ডে বানিয়েছি, ওইটাই দেখেন। এটার কিন্তু কালারটা আবার সুন্দর হয়েছে। কেন হয়েছে? ওখানে যে আমি কাগজ দিয়েছি তাই। আসলে কালার আনার জন্য দুইটা পদ্ধতি অবশ্যই ব্যবহার করতে হবে। এক হচ্ছে ফ্রি হিট হওয়ার পরে পাতিলের মধ্যে কাগজ দিতে হবে, আর উপরে ডিমের কুসুম ব্রাশ করতে হবে। আর ডিমের কুসুমের মধ্যে যাতে করে গন্ধ না আসে সেই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে, আর 1 চা চামচ তরল দুধ দিতে হবে। তাহলে কিন্তু সুন্দর করে কালারটা হয়ে যাবে। এখন এটা বানিয়ে ফেলেছি, আমার মেয়েদেরকে দিয়ে দিচ্ছি, দেখে ওরা কী বলে। আপনারাও দেখুন, আমার মেয়েরা তো খেয়ে অনেক অনেক খুশি হয়েছে, বলেছে আম্মু বাজারেগুলো মানে দোকানেগুলো থেকে এটা অনেক মজা। তো আমি অনেক শান্তি পেয়েছি, যেহেতু কষ্ট করে বানিয়েছি, মেয়েরা খেয়ে খুশি হয়েছে। আমার আজকের এই যে পাউরুটির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আর কোথাও না বুঝতে পারলে আমাকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ জানিয়ে দেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।